আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঠান্ডার প্রচুর চাপ, আরো আকাশে মেঘ ছিল, বৃষ্টি হয়েছিল সকাল থেকে একটু একটু হালকা। তা লাকড়ি চুলা রান্না করলাম না, আমি আজকে রাইস কুকারে রান্না করবো। সেই জন্য আমি তরকারি কুটে ধুয়ে পরিষ্কার করেছি। আমি বটবটি ছোট মাছ দিয়ে কষাই রান্না করবো। এখানে আমি বাইং মাছ নিয়েছি, ছোট ছোট বাইং মাছ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখানে হলুদ, লবণ, মরিচ ভালো করে আমি নিয়েছি, সব অ্যাডজাস্ট করে আমি গুলে নিয়ে নেব। আর এখানে কোনো বেশি মশলা আমি অ্যাড করি নাই, সাধারণভাবে রান্নাটা করছি আমি রাইস কুকারে। আমি দেখাইতেছি, এটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি আগে ভালো করে। তেল দিয়ে এবার হালকা বাদামি কালার করে নিব। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। আর প্লিজ কেউ স্কিপ না করে দেখবেন পুরো ভিডিও। আমিও সবাই ভিডিও দেখি, কারণ কেউ ঠকাবেন না। যতটুকু ভালোবাসেন খাঁটিভাবে ভালোবাসবেন, কেউ মিথ্যা আশ্বাস, মিথ্যা ভালোবাসা দেবেন না। এই জায়গায় আমি পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমি আগে কখনো রাইস কুকারে রান্না করিনি, এই প্রথম রান্না করছি। আর কিভাবে রান্না করলাম দেখাইলাম। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমি যেন আপনাদের কাছে দোয়া করবেন, যাতে ভালো ভালো আমি রেসিপি দিতে পারি। আর আমার যদি কোনো কথায় বা কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের খারাপ লাগে, কমেন্টে জানাবেন, আমি সারিয়ে নেব। কারণ নতুন ইউটিউবার আমি, কারণ সবাই আমার সাপোর্ট করবেন। তাহলে দেখবেন আমরা আরেকজনকে সাপোর্ট করবো, এভাবেই সবাই আগাই যাব। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার আমার কষানো শেষ হয়েছে, মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি। আর এভাবে কষাইয়া মাছ খাইতে পারেন। এবার আমি বটবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি কখনো রান্ধি না রাইস কুকারে, আমার অনেক ভয় ভয় লাগছিল অনেক। না দিয়ে ভালো ইজি হয়েছে, খুব কোনো সমস্যা হয় না। আমার কষানো শেষ, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, একটু ঝোল ঝোল থাকবে। আর রান্নাটা আসলে অনেক মজা হয়েছে কষাইয়া। এই পর্যায়ে আমার কষানো শেষ, আমি পানি দিয়ে দেব। আর মাঝখানতে রান্না করার মাঝখানে আমার কারেন্ট গেছিল, তারপর টেনশন ছিলাম, আবার দেখি হঠাৎ করে কারেন্ট আসছে। আর দেখেন একটা ইউটিউবে যে কেমনে কত কষ্ট করে যে কাজ করে, আর যে করে তা আমরা সবাই বুঝি। তাই কারো ক্ষতি কেউ চাইবেন না। যার যেরকম ভাবে যে ভিডিও করে, সবাই পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করে দেবেন। আমার রান্না শেষ, শীতের দিনে ধন্যবাদ না দিলে ভালোই হয় না, আমি ধন্যবাদ দিয়ে নিলাম। এবার দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।